وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نحمده ونصلي على رسوله الكريم আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের হুকুম, ইসলাম প্রচার করার যে হুকুম হয়েছিল সেই প্রথম থেকে তিনি কি প্রচার করেছিলেন শুনুন। সিরাতে হালাবিয়া প্রথম খণ্ড 381 নম্বর পৃষ্ঠায়, মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 215 নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি প্রথম খণ্ড 444 নম্বর পৃষ্ঠায়, কাসাসুল আম্বিয়া দ্বিতীয় খণ্ড 519 নম্বর পৃষ্ঠায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইসলাম প্রচারের নির্দেশ হওয়ার সাথে সাথে তিনি সর্বপ্রথম স্বীয় সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। তিনি বিনা দ্বিধায় ইসলাম ধর্ম কবুল করলেন, অতঃপর ইসলাম গ্রহণ করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম পিতৃব্য পুত্র কিশোর আলী ইবনে আবু তালিব তারপরে ইসলামে দীক্ষিত হলেন। কিশোরদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারপর পূর্ণ বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে এরা সাবেকিনে আউয়ালিন নামে পরিচিত। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। এই সময় বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 219 নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি প্রথম খণ্ড 451 নম্বর পৃষ্ঠায় বর্ণিত তার চেষ্টায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এরা ছিলেন ইসলামের প্রথম সারির শরীক সাহাবী। প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও ছিলেন একজন। তারপরে আমিনে উম্মত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, আমের ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা ইবনে আব্দুল আহাদ রাদিয়াল্লাহু আনহু, আরকাম
এমনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহু, উসমান এমনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, এবং তার দুই ভাই কুদামা ও আব্দুল্লাহ এবং উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুমা, মুত্তালিব এমনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব এমনে আরাদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ এমনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অন্য কয়েকজন এবং অন্য কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন। এরা সম্মিলিতভাবে কুরাইশ বংশের বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত ছিলেন। এরা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম শিক্ষা পথ নির্দেশ দেওয়ার জন্য গোপনে গোপনে দেখা করতেন, কেননা তাবলীগের কাজ তখনও বিচ্ছিন্নভাবে গোপনে চলছিল। সূরা মুদ্দাসসির এর প্রথম কয়েকটি আয়াত নাজিল হওয়ার পর ঘন ঘন ওহী নাজিল হতে থাকে। এই সময় ছোট ছোট আয়াত নাজিল হচ্ছিল। এসব আয়াত প্রায় একই ধরনের আকর্ষণীয় শব্দে শেষ হতো। এইসব আয়াত থাকতো চিত্তাকর্ষক গীতিধর্মিতা এবং কাব্যময়তা পরিবেশের সাথে। সেই সব আয়াত পুরোপুরি খাপ খেয়ে যেত। এসব আয়াতে বিশেষভাবে তাজকিয়ায়ে নফস বা তার শুদ্ধি ও সৌন্দর্য এবং দুনিয়ার মায়া জালে জড়িয়ে যাওয়ার কুফল সম্পর্কে আলোকপাত করা হইয়াছে। এছাড়া বেহেশত দুজকের বিবরণ এমন ভাবে উল্লেখ করা হইয়াছে যেন চোখের সামনে দেখা যাচ্ছে। এই সকল আয়াত এমন সব স্থান পরিভ্রমণ করিয়ে আনছিল যা ছিল প্রচলিত পরিবেশে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।